তো এখন যাচ্ছি রাংভাং ভিলেজ। তো রাংভাং ভিলেজ হচ্ছে সীমানা ভিউ পয়েন্ট পেরিয়ে মানে মিরিকের দিকে তোমার 1 কিলোমিটার আসলে এই যে এই বাঁ দিকে রাস্তাটা পাবে, এটা 1 কিলোমিটার গেলে রাংভাং ভিলেজ পাওয়া যায়। এখানেও থাকা যায়, তোমরা যদি থাকতে পারো চলো গ্রামটা তোমাদেরকে নিয়ে যাই সুন্দর। তো চলো এখানে হোমস্টে আছে, হোমস্টে কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে দেবো। রাংভাং বস্তি এখান থেকে 2.5 কিলোমিটার, কিন্তু যে হোমস্টেটা আছে সেটা 1 কিলোমিটার। দেখো রাস্তাটা দেখো, এগুলো হচ্ছে সত্যিকারের অফবিট জায়গা। ও সত্যি তো দেখো আমরা গ্রামে একদম পৌঁছে গেছি। তো এখানে একটা হোমস্টে রয়েছে, শর্মা হোমস্টে না, শর্মা হোমস্টে। তো খুব সুন্দর জায়গাটা হোমস্টে, দেখো হোমস্টে থেকে পুরো ভিউ, এটা দেখো ভিউটা খুব সুন্দর। হ্যাঁ চলিয়ে, আর কন্ট্যাক্ট নাম্বার বলে দিচ্ছি তোমাদেরকে 8515968029, আর একটা হচ্ছে 7029453341। চলো রুমটা একটু দেখে আসি। সুন্দর আছে হোমস্টেটা, ভালো একদম অদ্ভুত। দেখো একটা দেখো সুন্দর, ও চা बागानेर ভিউ এগুলো। ये इधर सीधा टाइगर हिल है। ओ इधर टाइगर हिल है, ये टाइगर हिल इस तरफ। हाँ हाँ ये पूरा करसंग का, ये पूरा कारसेंग है। 360 है इधर से। वाओ ये करसंग है, हाँ। सेंटर वाला सिलगुड़ी है। ओ और ये मीरी के आप ओ ओवर मिरी है ना। मीरी के हाँ। ये रात को पूरा सिलगुड़ी सब हाँ हाँ दिखाई देता है। ये पूरा जितना दिख रहा है पूरा हाँ। नेपाल है। ओ ये नेपाल है। ये पूरा नेपाल, ऊपर का जितना भी पॉइंट दिख रहा है पूरा नेपाल है। ओके ओके, वो पूरा नेपाल है। जी जी लोकेशन बहुत अच्छा है। एदिके चा बागान, ठीक है हम लोग उधर से घूम के आते थे। उसके पीछे लिप्टा जगत है, उसके पीछे है, वहाँ से आ रहे हैं हम लोग। हाँ, हाँ। आप कहाँ पे लिप्टा जगत में थे? हाँ लेफ्ट जगत में। দাদার কিচেন দেখো, কিচেন থেকে পুরো নেপাল ভিউ, এই যে দেখা যাচ্ছে পুরোটা নেপাল। এখানে রুমগুলো দেখাতে পারলাম না, সব লোক রয়েছে, মানে ফুল আছে। তো চলো বাইরের গ্রামটা একটু দেখাই তোমাদেরকে। চলো এদিকে গ্রামটা একটু ঘুরে আসি, তারপরে এদিকে একটা ফলস আছে, দাদা নিয়ে যাবে বললো, তারপরে ফলসটায় যাবো। চলো এখন গ্রামে ঘুরে বেড়াচ্ছি হেঁটে হেঁটে। তো দেখো এটা গ্রামের রাস্তা, আর এই যে এটা সাইড দিয়ে পুরো গ্রাম, আর ওদিকটা পুরো কিন্তু নেপাল। ওই যে নদীটা রয়েছে, নদীর ওপাশ থেকে পুরো নেপাল। এখানে একটা নদী আছে, ওই যে ঘরগুলো দেখা যাচ্ছে ওগুলো কিন্তু পুরো নেপালের মধ্যে দিয়ে, একদম নেপালের ধারে এই গ্রামটা, খুব সুন্দর। চলো সামনে দিয়ে আরও ঘুরে আসি। এই ছোটো বসার জায়গাটা দেখো, বিকালবেলা এখানে বসে খুব সুন্দর সময় কাটানো যাবে। আর এদিকে সুন্দর ভিউ, ওই যে আর একটা ঘর দেখা যাচ্ছে, বাড়িটা মনে হচ্ছে ঘর, হোমস্টে নয়। হোমস্টে থাকলে সাইনবোর্ড থাকতো। সুন্দর দেখো এইদিকে পুরো ধাপ কেটে কেটে বাড়িগুলো। এই গ্রামটা না, রাংভাং গ্রামটা খুবই সুন্দর, একদম নেপাল। ওই যে দেখতে পাচ্ছ বলেছি ওগুলো পুরো নেপাল, নেপালের ধারে এই গ্রামটা, দার্জিলিংয়ের ডিস্ট্রিক্টে পড়ছে। তো এই যে রাংভাং রিট্রিট ফার্মস্টে, এদিকে একটা ফার্মস্টে আছে এদিকে। চলো ফার্মস্টেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে তোমরা এসেও থাকতে পারো, আগের যে হোমস্টেটা দেখিয়েছি ওখানেও থাকতে পারো। চলো এদিকে খুব সুন্দর একটা জায়গা আছে, চলো ঘুরে আসি, মানে ফার্মস্টের দিকে চলো। ওয়াও দেখো এই এত সুন্দর গ্রামে না, এই রাস্তা দিয়ে একটা ডাকঘরও আছে, পোস্ট অফিস। ও দেখো পরিবেশটা দেখো, ওয়াও ওই নিচে একটা ক্লাব রয়েছে, এই গ্রামের ক্লাব। হ্যাঁ ওখানে ওই যে ন্যাশনাল ফ্ল্যাগ 15 আগস্টের দিনকে উড়িয়েছে, এখনও সেটা রয়েছে। রাংভাং রিট্রিট ফার্মস্টে, আর কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে বলে দিচ্ছি, চলো সামনে গিয়ে, দেখা যাচ্ছে না এখান থেকে, হচ্ছে 8250907942, আর একটা হচ্ছে 9733049385। তো এটাতে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। সুন্দর এটা দেখো, এখানে ওই ফার্মস্টেরই মানে বারবিকিউ করার জন্য এখানে আছে। যাই দেখো, লাভ শেপের একটা ছোট্ট পুকুর বানিয়েছে, মানে কলের জলগুলো পড়ে ওখানে পুকুর হয়ে গেছে। আর এখানে ওদের গরু রয়েছে, গোমাতা। চলো এদিকটাতে ঘুরে আসি একটু।
ও এখানে খেলার মাঠ রয়েছে, বাস্কেটবল খেলার মাঠ। দেখো কৃষ্ণ, এটা হচ্ছে একটা একাডেমি, সাই কৃষ্ণ বিদ্যা একাডেমি, মানে বাস্কেটবলের একাডেমি। আমি যেটা ক্লাব বলছিলাম এটা ক্লাব নয়, বাচ্চাদের, তাছাড়া বাচ্চাদের খেলার জায়গা রয়েছে, পুরো বাস্কেটবল কোর্ট। আর এখান থেকে ভিউটা দেখো, ও আসো আসো এই গ্রামে আসো, খুব ভালো লাগবে তোমাদের। নেপালের পাশে এত সুন্দর গ্রামে থাকার সুযোগ সত্যি, আমরা জানি না এইসব গ্রাম, এই রাস্তায় আস্তে আস্তে দেখতে পেয়েছি যে একটা গ্রাম, চলো ঢুকে গেছি। তো এই গ্রামে ঢুকে দেখি সত্যিই খুবই ভালো, থাকতে পেতাম এই গ্রামে খুবই ভালো হতো। পরে সে অবশ্যই থাকবো, আর তোমরা অবশ্যই জানাবে তোমরা আসছো কি না। তো অবশ্যই কন্ট্যাক্ট নাম্বার ধরে কন্ট্যাক্ট করে তোমরা আসতে পারো। চলো এখন ওদিকে অনেক কিছু আছে, ঝর্ণা আছে, ঝর্ণাও দেখাবো। এদিকে আরও গ্রাম আছে, গ্রামের কিছু কিছু জায়গা আছে ভালো, তোমাদেরকে ঘুরে দেখাবো। দেখো এখান থেকে ভিউটা দেখো, রাস্তার ঠিক মানে গ্রামটা ঠিক একটু নিচে আসলাম, ওখান থেকে ভিউটা দেখো। ও টি স্টেটটা দেখছো, রাস্তাটা কেমন সাপের মতো পদে উঠে গেছে, মানে টি স্টেটের রাস্তাটা, ওই যে রাস্তাটা। আর এই নিচের দিকে কোনো একটা নদী গেছে। এই যে একটা গাছ দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পাকুড় গাছ, মানে ছোট পাকুড় গাছ একদম, মানে ছোটো ছোটো পাতা, খুব সুন্দর লাগছে জায়গাটা। আর এই যে উপর থেকে রাস্তাটা আসছে, আর এইদিকে একটা বাড়ির দিকে গেছে রাস্তাটা, দেখো কি সুন্দর বাড়ি, দেখো না বসতি বাড়ি। দেখো পুরো টি স্টেট, মানে এই যে নদীটা রয়েছে না, নদীটার ওপাশ থেকে পুরোটাই নেপাল, আর এই দিকটা আমাদের পশ্চিমবাংলা বা ইন্ডিয়া। আর এখানে মাইলস্টোনে দেওয়া আছে রাংবাং গ্রাম, আর 500 মিটার পর্যন্ত আছে, তারপরে অন্য জায়গা শুরু হচ্ছে। তো ওপর থেকে যেখানে তোমাদেরকে দেখালাম সেখান থেকে রাংবাং গ্রামটা স্টার্ট হয়েছে। চলো দেখি এখানে বাড়ির ছবিটা একটু দেখে আসি, বাড়িটা একটু দেখে আসি, খুব সুন্দর সাজানো গোছানো বাড়ি। দেখো চলো এখনও নিচের দিকে আছে কিছু, তো নিচের দিকে পুরো গ্রামটা একটু ঘুরে আসি। এই রাস্তা দিয়ে গেছে, এদিক দিক যাবো এখন, চলো। তো গ্রামের একদম নিচের দিকে আসলাম, নিচের দিকে এসে একটা রাস্তার ডান দিকে গেছে চামং টি স্টেট, চামং টি স্টেট, এই 3 মাথা থেকে আর 1 কিলোমিটার। আর এদিকে এমনি গ্রামের রাস্তাটা গেছে, গ্রামটা ওই যে উপর দিয়ে ঘুরতে ঘুরতে তোমরা ঘুরে আসতে পারো। চলো দেখি আমরা একটু ঘুরে আসি এদিক ওদিক করে। দেখো 3 মাথার বাড়িটা, সব ছাগল গরু সব রেখেছে। তো তোমরা যদি চা বাগানে যেতে যাও তাহলে এদিকে 1 কিলোমিটার গেলেই চা বাগান পেয়ে যাবে। আর এইদিকে ওই রাংবাং ভিলেজটা একটু আছে, চলো এদিকে রাংবাং ভিলেজটা একটু ঘুরে আসি, তারপরে যদি সময় থাকে তাহলে টি স্টেটটা যাবো। দেখো ওপর থেকে একটা ঝর্ণা এসেছে, আর খুব সুন্দর ছোট্ট মতো একটা ব্রিজের সাইড দিয়ে, মানে ব্রিজের মধ্যে দিয়ে রাস্তার উপরে চলে গেছে। চলো আমরা ওই দিকেই যাবো, একটু ঘুরে আসবো। দেখো ঝর্ণাটা ব্রিজের নিচে দিয়ে যাচ্ছে, সুন্দর। আর ব্রিজের নিচে দিয়ে ঝর্ণাটা কীভাবে গেছে দেখো, এই দেখো বড় ঝর্ণা, এটা নদী টাইপের, এটা সুন্দর। লোয়ার রাংভাং গাঁও, লোয়ার রাংভাং ভিলেজ। তো এদিকে আসলাম, দেখো নদী, এখানে একটা নদী আছে সামনে, নদী পর্যন্তই রাংভাং, তারপরে অন্য একটা গ্রাম আছে। उसके बाद कौन सा गाँव बोला भैया? চামং কমাং। ওকে ঠিক আছে, তো ওইদিকে ঘুরতে যাবো চলো। তো এই গ্রামটা আরেকটু আছে, ওইদিকে দেখিয়ে দিই তোমাদেরকে। এই গ্রামটা লোয়ারের দিকে জনবসতি অনেকটা বেশি, আপারের দিকে অনেকটা কম। দেখো এগুলো সব লোয়ারের দিকে, সুন্দর লাগছে পাহাড়ের মধ্যে। এখানকার রাস্তাটা দেখো হাইওয়েতে যেমন থাকে, কি সুন্দর লাগছে। ও ওইদিকে পুরো ডাউন ভিউ, উপরে পাইন ভিউ, আর এদিকে সুন্দর, মানে সরু রাস্তাকে এত সুন্দর সাজানো যায়, দেখো কত সুন্দর সাজিয়েছে। ও এই গ্রামের শেষে রয়েছে চামং টি স্টেট, মানে বললাম না গ্রামের পরেই চামং একটা গ্রাম আছে চামং নামে, তো ওইটা আর একটু ওই দিকে যেতে হবে। তো এটা যে চা বাগানটা শুরু হয়েছে চামং টি স্টেট, এই যেখানে বোর্ড রয়েছে, সুন্দর দেখো। আর এটা তো টি স্টেটের ভিউ, আর এইদিকে
দেখো ভিউটা দেখো, এদিকে চা বাগান, বড় এলাচ সব একসঙ্গে। ওহ, এই যে একটা নদীর কাছে আসলাম, এই নদীটা হচ্ছে রাংবাং গ্রামের একদম শেষ, মানে এই নদীটা বর্ডার। এরপরে যে গ্রামটা হচ্ছে এই যে নদী থেকে এই পরে একটা গ্রাম আছে চামং গ্রাম, 5 কিলোমিটার এখান থেকে। তো রাংবাংটা তোমাদেরকে সব দেখালাম, এখন ভাবছি চামং গ্রামের দিকে একটু যাব। তো চামং গ্রাম এখান থেকে শুরু হচ্ছে, চলো চামং গ্রামটা একটু ঘুরে আসি। এগুলো পুরো অফবিট গ্রাম, হ্যাঁ। তো দেখি চলো 5 কিলোমিটার একটু ঘুরে আসি গ্রামটা কেমন। চামং গ্রামটা চামং কামান বলে গ্রামটা, চলো। তো এই গ্রামের রাস্তাটা দেখো, খুব মানে অফবিট, তো রাস্তা এমনি হবে। এই দেখো ক্রসিং, খাচাক খাচাক। আমরা স্কুটি নিয়েই বেরিয়েছি। তো এই যে কাকিমা আসছে, তো দেখি এখানে একটা সুন্দর ঝর্ণা, দেখো ঝর্ণা। आंटी जी ঝর্ণাটা আসছে দেখো, এটা চামং গ্রামের শুরুতেই, আর ঝর্ণাটার দিকে চলে গেছে। চলো সামনে গিয়ে দেখি। ওয়াও, পুরো একদম ফরেস্টের মধ্যে দিয়ে। এটা কোন ফরেস্ট ঠিক জানি না। চলো সামনে দুটো দাদাকে দেখতে পেয়েছি, ওরা যাচ্ছে কোথা থেকে বাড়ি, ওনাদেরকে জিজ্ঞেস করব। हेलो भैया, भैया चामुंग गांव कितना दूर है? कौन से गांव जाना है? चामुंग जाना है घूमने। गोदाम चामुंग 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 तो यहाँ से स्टार्ट हो गया। यहाँ से स्टार्ट हो गया ना, हाँ, सीधा चलिए। और सीधा की हाँ, इधर होम स्टे वगैरह है? हाँ जी, होम स्टे रहने का कुछ कुछ हाँ। है ना? नहीं ना? ओ ठीक है, थैंक यू। यही रोड छोड़ के सीधा जाइए। ঠিক আছে ঠিক আছে, थैंक यू। তো এখান থেকে চামুং শুরু হয়ে গেছে। তো এখানে কোনো হোমস্টে মনে হচ্ছে নেই বললো। তো চলো গ্রামটা দেখে আসি। তোমরা যদি এই রংবংয়ে থাকো, রংবং থেকে এই গ্রামটা ঘুরতে আসতে পারো। চামুং গ্রামের ঘরবাড়ি, চামুং গ্রামটা খুব সুন্দর। এখানে কোনো হোমস্টে নেই বলছে, তো ভালো করে তাহলে জিজ্ঞেস করি দাদাদেরকে। भाई चामुंग ग्राम है ना? हाँ, इधर होम स्टे है रहने के लिए? होम स्टे तो नहीं है ना? है, लेकिन पूछना पड़ेगा। ओ ठीक है, उधर घूम के देखता हूँ। ठीक है चलो। इधर होम स्टे नहीं है ना? हैं? होम स्टे रहने के लिए होम स्टे? होम स्टे तो इधर नहीं है, उधर ओ से ओ अच्छा, ये रंगबंग में है। हाँ, रंगबंग। ओके, इधर होम स्टे नहीं है, सिर्फ गांव है। हाँ, सिर्फ गाँव है। ঠিক ওকে, থ্যাংক ইউ। তো এখানে থাকার জন্য কোনো হোমস্টে নেই। তো গ্রামটা তোমরা রংবংয়ে থেকে যদি গ্রামটা ঘুরতে আসতে পারো। তো রংবং থেকে এই গ্রামটা ডিস্টেন্স মিনিমাম 3 কিলোমিটার, মানে রাংবংয়ের যে শেষ থেকে 3 কিলোমিটার। কিন্তু রাংবংয়ের একদম আপার পয়েন্ট থেকে গ্রামের ডিস্টেন্স হবে তোমার নামো, এটা খুব উঁচু, একাই চাপতে হবে। ও রাস্তা প্রচণ্ড চড়া এখানটা। চলো গ্রামটা তোমাদেরকে ঘুরে দেখাবো। এই যে দেখো এখান থেকে গ্রামের ভিউটা, ওপর থেকে কালো মেঘ আসছে, কালো মেঘে আসা মানে বৃষ্টি। চলো এদিকে গ্রামটা পুরো। চামং এমন একটা অফবিট গ্রাম যেখানে কোনো হোমস্টে নেই। আপনি এখানে আসতে পারেন ঘুরতে, কিন্তু থাকার জায়গা হবে না। তবে হ্যাঁ, এখানকার লোকজনের সঙ্গে কথা বললাম, ও যদি আপনি টেন্ট করে থাকতে পারেন তাহলে এখানে থাকতে দিতে পারে। আর সবাই থাকতে দেবে না, দু একজন বলছে হ্যাঁ থাকতে রহ सकता है, कोई প্রবলেম নেই, কিন্তু খাওয়া দাওয়া দায়িত্ব আপনার। তো দেখো গ্রামটা কিন্তু খুব সুন্দর। এদিকে চারিদিকে টি স্টেট, চামুং মানে চামুং টি স্টেট, এটা চামুং টি স্টেটের মধ্যে এই গ্রামটা খুব সুন্দর। কিন্তু গ্রামটা একটা যদি হোমস্টে থাকতো না, গ্রামের থেকে খুব মজা পেতে। আর ওই দূরে দেখা যাচ্ছে ওগুলো সব নেপালের সাইটে, এটা একদম নেপালের গা ঘেঁষে, মানে একটা নদী আছে, ওপাশটা নেপাল আর পাশটাই গ্রামটা রংবং। আপনি যদি রংবংয়ে থাকেন, আপনি হোমস্টেতে থেকে এই গ্রামে ঘুরতে আসতে পারেন। কিন্তু রংবং থেকে এই গ্রামের ডিস্টেন্স হচ্ছে মিনিমাম আপার রংবং থেকে 5 কিলোমিটার, আর লোয়ার রংবং থেকে ওই 2-1 কিলোমিটার। তো ঘুরতে আসতে পারো। এগুলো কিন্তু সত্যি করে অফবিট, একদম অফবিট। আর এখানে কিন্তু কোনো শেয়ার কারবার কিছু পাওয়া যায় না। তোমার যদি পার্সোনাল গাড়ি থাকে তাহলে আসতে পারো, বাইক নিয়ে আসতে পারো, আর রেন্ট করে আসতে পারো।
দেখো এই মোড়ের মাথায় খুব সুন্দর একটা বসার মানে অর্গ্যানিক বসার জায়গা। এদিকে ওনাদের বাড়ি খুব সুন্দর, দেখো মানে পাহাড়ের বাড়ি যেমন হয়, উফ, মানে এক একটা খাঁজ দিয়ে ঝর্ণা চলে যাচ্ছে, তার মধ্যে দিয়ে বাড়ি। দেখো আর বড় এলাচে গাছ চারিদিকে। চলো এদিকটা একটু ঘুরে আসি। প্রাকৃতিক পরিবেশ খুবই ভালো, মানে এখনো পর্যন্ত কোনো টুরিস্টের পা এই গ্রামে পড়েনি মনে হয়। যদি কেউ ঘুরতে এসছে হতে পারে। তো রাংবাং গ্রামটা পুরো ঘুরে আসলাম, তোমাদেরকে দেখালাম। তার পাশেও একটা গ্রাম ছিল, ওটাও ঘুরে আসলাম। তো ওই দাদার হোমস্টেতে একটু চা খাবো, ইনভাইট করেছে। তো এদিকে একটু তো ঝর্ণা আছে এই নেপাল সাইড করে, তো ওখানে দাদা আমাকে ঘুরতে নিয়ে যাবে। হোমস্টেতে নেই কিন্তু তাই আস্তে আস্তে করছে, বুঝতে পারছো পাহাড়ের লোকেরা কত ভালো। তো তোমরা আসলে অবশ্যই হোমস্টেতে থাকবে। আর এই গ্রামের লোকেশনটা তো বুঝতেই পেরেছো, সীমানা ভিউ পয়েন্ট থেকে যখন মিরিকের দিকে যাবেন তখন সীমানা ভিউ পয়েন্ট থেকে ওই 1.5 কিলোমিটারের মধ্যে বাঁ দিকে একটা রাস্তা নেমে যাবে। ওই রাস্তার কর্নারেই এই শর্মা হোমস্টের পোস্টার দেওয়া আছে। তো সেখান দিয়ে তোমাদেরকে নিচের দিকে নেমে আসতে হবে, ওই 2 কিলোমিটার 1 কিলোমিটার মতো নেমে আসতে হবে, তাহলে এই শর্মা হোমস্টে আর এই গ্রামটা পেয়ে যাবে। তো সেভাবে তোমরা আসো। তো এখন চা খাচ্ছি, কাকু আমাদেরকে চা অফার করেছে। এই যে अंकल, क्या आपका नाम क्या है? मेरा राजन शर्मा। राजन शर्मा, ठीक है। तो आपका नंबर दे दिया, अच्छा यहाँ से कांटेक्ट कर सकते हो ना? जी जी ওকে। আর চলো এদিকে রুমগুলো দেখিয়ে দিই। আর এখানে খরচা অনেক কম, অনেক কম। তোমরা অন্য যে হোমস্টে থাকো তার থেকে অনেক কম, তো কন্ট্যাক্ট করতে পারো। চলো তোমাদেরকে রুমটা দেখিয়ে দিই, তারপর চিকার বনফায়ার সব হ্যাঁ হ্যাঁ বনফায়ার সব কিছু পেয়ে যাবেন, কাবাব টাবাব সব কিছু বানানো এখানে। তো চলো এখানে ঝর্ণা আছে, তোকে দেখতে যাবো এখন। তো চলো রুমগুলো দেখিয়ে দিই। জুতা পাহাড় না, এই যে রুম। এদিকে একটা বড় বেড আছে, এদিকে একটা বড় বেড, আর এদিকে সুন্দর ভিউ আছে কিন্তু, হ্যাঁ চা বাগানের ভিউ দেখো, এই বসার জায়গা। আর এইদিকে বাথরুম আছে, চলো বাথরুমটাকে দেখি। এই যে বাথরুম সুন্দর পরিষ্কার, গিজার আছে দেখো, রানিং ওয়াটার হ্যাঁ রানিং ওয়াটার না। ওকে, তো এখন আমরা যাচ্ছি হোমস্টে দাদার সঙ্গে। চালিয়ে হোমস্টে দাদার সঙ্গে এটা ঝর্ণা দেখাবে। আর এই দাদা কিন্তু এখান থেকে অনেক ট্রেকিংও করায়, ছোটোখাটো মানে যে গ্রামগুলো আছে এখান থেকে তাবাকসুই ট্রেকিং রুট বানিয়েছেন, তো সেখানেও ট্রেকিং করে যেতে পারেন। আর এই গ্রামের আশেপাশে অনেক ছোটো ছোটো গ্রাম আছে, সেগুলো শুধু ট্রেকিং করেই যাওয়া যায়। তো সেগুলো ওই জাস্ট 2-3 ঘন্টার ট্রেকিং করতে পারো। চলো দেখো, এই ট্রেকিং রাস্তার মধ্যে একটা ছোট্ট শিব মন্দির আছে এই সাইডে, খুব সুন্দর ঝাউবনের মধ্যে দিয়ে। এইদিকে দেখি, দেখো সুন্দর রাস্তা। চলো হেঁটে হেঁটে যাই এদিকে। এটা বাড়ির মধ্যে আসলাম। নমস্তে। नमस्ते। তো দেখো এটা একটা বাড়ি, এই বাড়ির মধ্যে দিয়ে যেতে হবে হেঁটে। এখানকার পরিবেশটা দেখো। छाता थोड़ा दे सकता है कैमरा कैमरा हाँ ये ओके आप চলো চলো চলো, এখানকার পরিবেশটা দেখো খুব সুন্দর। ও এই কুকুরটা চলে এসেছে যেতে বাড়িতে, সেই জন্য ও রাগ হয়েছে। ইস, এই জায়গাটা হেবি সুন্দর। দেখে দেখবে নেপালের কাছে, এই যে ওই ওই পাহাড়টা দেখতে পাচ্ছ, ওটা নেপাল। নমস্তে। নমস্তে। দেখো সব ঘাস খাচ্ছে বৃষ্টির মধ্যে, বহুত আচ্ছা সুন্দর জায়গায়। দেখো পরিবেশটা, দেখো পরিবেশটা একদম জঙ্গলের মধ্যে, ছোট্ট একটা ট্রেকিং রুট। দেখো এখানে ঝিঝি পোকার ডাকটা দেখো, ও
মনে হচ্ছে ঝিঝি পোকার ঘরের মধ্যে চলে এসেছে। ওই যে ঝর্ণাটা দেখা যাচ্ছে, সুন্দর। অবশ্যই আসবে এই গ্রামটাতে, ঘুরে যাবে। মিরিকে না থেকে এখানে এসে মিরিক ঘুরে নেবে, খুব ভালো লাগবে। দেখো ছোট্ট একটা ব্রিজ, কত সুন্দর পরিষ্কার করে রেখেছে দেখো ব্রিজটা। মানে এত জঙ্গলের মধ্যে তাও পরিষ্কার করে রেখেছে। আর এইদিকে পুরোটাই জঙ্গল ট্রেকিং আছে। দেখো কি ভয়ানক না জায়গাটা, পুরো ঝিঝি পোকার মধ্যে দিয়ে একদম স্যাঁতসেঁতে, ঠিকমতো রোদ পৌঁছাচ্ছে না। দেখো এদিকে ব্ল্যাক প্যান্থার বের হয় কখনো কখনো, কিন্তু কাউকে কোনো ক্ষতি করেন না, মানুষ দেখে ওরা লুকিয়ে যায়। দাদা তাই বললো। দেখো এই রাস্তাটা একদম অনেকটা চলে গেছে জঙ্গল পর্যন্ত। উপরের দিকে যাচ্ছি, যত উপরের দিকে যাচ্ছি বা ভেতরের দিকে যাচ্ছি জঙ্গল তত ঘন হচ্ছে আর অন্ধকার বেশি হচ্ছে। দেখো কুকুরটা আমাদের আগে আগে যাচ্ছে, মাঝে মাঝে পিছন ঘুরে দেখছি আমরা আছি কিনা। তো জঙ্গল ট্রেক আর ঝর্ণা দেখে আসলাম। তো এবার এখান থেকে বেরিয়ে যাব, চলো আবার হোমস্টের দিকে। তো দাদার সঙ্গে পুরো জঙ্গল ট্রেক করে আসলাম। তো এই জঙ্গল ট্রেকের মধ্যে বন মুরগি, বন শুয়োর, সজারু, হরিণ এসব দেখা যায়, তবে সকালে যেতে হবে। তো আর বার্ড ওয়াচিং তো হয়, অনেক রকম পাখি। তো দাদা সব কিছু আমাদের ঘুরে দেখালো, থ্যাংক ইউ। তো তো দাদা এখানে আসলে দাদাকে কন্ট্যাক্ট করো। আর আজকে এই ভিডিওটা এখানে শেষ করলাম, তাই ভালো থাকো।